সীমান্তে ফের উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল। বাংলাদেশের রাজশাহীতে বৈঠকের কথা ছিল আগামী সপ্তাহে। জেলা বণিক মহল জানিয়ে দিল, সুখদেবপুরে উত্তেজনা থাকায় এবং ওপার বাংলার পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় বাণিজ্য বৈঠক বাতিল করল মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। সাফ জানিয়ে দেওয়া হলো, ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বৈঠকে গেলে। এদিকে বৈঠক বাতিল হবে, রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেল নিরাপত্তাহীনতায় রপ্তানিকারকরা। গত বছরের বৈঠক হয় চাঁপাই নবাবগঞ্জে, এবারে রাজশাহীতে। জানা যায়, মালদার মহদীপুর সীমান্ত দিয়ে আগামী সপ্তাহে রাজশাহীতে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে হওয়ার কথা ছিল এই বৈঠকের। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল দুই দেশের মধ্যে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে এই বৈঠক আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদারে মহদীপুর সীমান্ত দিয়ে আগে প্রায় 500 পণ্যবাহী গাড়ি রপ্তানি হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে মাত্র 300 গাড়ি রপ্তানি হচ্ছে। একদম ঠিকই। গত বছর রাখি পূর্ণিমার সময় আমরা মালদা চেম্বার, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, সিন অ্যাসোসিয়েশন, ট্রাক অ্যাসোসিয়েশন, আমাদের মহামান্য ডিএমের পারমিশন নিয়ে, জেলা প্রশাসনের পারমিশন নিয়ে আমরা আগের বছরে গিয়েছিলাম। ঠিক তেমনটাই বাংলাদেশ রাজশাহী চেম্বার অফ কমার্স তারা 13 তারিখে আমাদের একটা আমন্ত্রণ জানিয়েছিল যে আবার পুনরায় আমরা যৌথভাবে মিটিংটা আলোচনা করার জন্য আমরা বলেছিল। কিন্তু আমরা এখন বাংলাদেশে যা উত্তেজনা চলছে, সীমান্ত তারকারা নিয়ে যে উত্তেজনা চলছে, এই মতো অবস্থাতে আমরা আশাবাদী না যে বাংলাদেশ নিশ্চয়তার অভাব আছে বলে আমরা যেতে চাচ্ছি না। আমরা যত মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, আপনারা কি মনে করছেন যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? আপনারা গেলে নিরাপত্তা সম্পূর্ণ বিঘ্নিত হতে পারে, কারণ যেইভাবে বাংলাদেশের দিনের পর দিন অত্যাচার বেড়েই চলছে এক শ্রেণীর পরে, সে মতো অবস্থাতে আমাদের ব্যবসায়ও অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। মোটামুটি এখন কতগুলো গাড়ি, আগে কতগুলো যেত, এখন কতগুলো কমেছে? আমরা এর আগে 500 ক্রস করে গেছি, এখন সেটা 299, 300 এর বেশি যাচ্ছে না এখন। গত বছর মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে আমরা বাংলাদেশ গেছিলাম। এক্সপোর্টার ইম্পোর্টারকে নিয়ে প্রায় 42 জনের ব্যবসায়ীকে নিয়ে আমরা বাংলাদেশ গেছিলাম। কিন্তু এবছরও তারা আমাদের কাছে আশা করেছিল যে এবছরও আমাদের একটা টিম আবার রাজশাহী চেম্বার আসবে। রাজশাহী চেম্বার অফ কমার্স থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল 13 তারিখে। আমাদের কাছে একটা আমন্ত্রণ পত্র মৌখিকভাবে টেলিফোন আমাদেরকে জানিয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা জানি এক্সপোর্টে আমাদের ব্যবসায়ীদের প্রচুর সমস্যা ওখানে হচ্ছে, বাংলাদেশে একটু নিরাপত্তার অভাব হচ্ছে। সেই সমস্ত কথা চিন্তা করেও কিন্তু আমরা 13 তারিখ যে বাংলাদেশ আমাদেরকে যে বাংলাদেশে একটা আমন্ত্রণ জানিয়েছিল, সেই আমন্ত্রণটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। কারণ বাংলাদেশের এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেই পরিস্থিতিতে যদি আমরা আমাদের টিম নিয়ে যাই, তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে এবং আলোচনার করার জন্য যে সুষ্ঠু পরিবেশ দরকার, সেই সুষ্ঠু পরিবেশটা নয়। এই জন্য আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা আমরা বাতিল করতে পারবো। এই যে বৈঠকটা বাতিল হলো, এর ফলে কি ব্যবসায়িক ক্ষেত্রে দু দেশের আদান প্রদানে কিছু প্রভাব পড়বে? দেখুন, ব্যবসায়িক ক্ষেত্রে আদান প্রদানের প্রভাব অলরেডি পড়ছে। বাংলাদেশে আমাদের যে এক্সপোর্টটা, যেটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছিল এবং বাংলাদেশের মানুষের কাছেও আমাদের পণ্য ঠিক মতো পৌঁছে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। কারণ নিরাপত্তাটা, যে আমার ট্রাক শ্রমিক ভাইরা যায়, যে সমস্ত মালপত্রগুলো যায়, সেখানে কিন্তু নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। তার জন্য কিন্তু আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি। এই জন্য সাময়িকভাবে কিছুটা হলেও প্রভাব পড়বে এবং আমরা আশা করব যে দুই দেশের সম্পর্কটা ভালো হয়ে গেলে আমরা আবার আমাদের একটা টিম নিয়ে রাজশাহী হোক, চাঁপাই নবাবগঞ্জ হোক, সেখানে আমরা সেখানকার চেম্বার অফ কমার্স আলোচনা করব। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।